আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেয়া আছে, লজিক ফাংশন দেয়া আছে। তো এই ফাংশনের আলোকে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব, তাই না? সত্যক সারণী ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ টেবিলের মাধ্যমে এটা উপস্থাপন করতে হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তোমরা 2025 সালের প্রশ্নগুলো দেখবে এইচএসসি। প্রত্যেকটা বোর্ডে সত্যক সারণী এসছে বিভিন্নভাবে। যাই হোক, এইটা সত্যক সারণী আমি কিভাবে উপস্থাপন করতে হয়, এই যে এখানে লিখলাম। প্রথমে ছক অঙ্কন করলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য আমি দ্রুত অঙ্কন করে দিলাম। এই ছকের বাম দিকে কয়টা কলাম হবে তা নির্ভর করবে তথ্যের আলোকে। যেমন এখানে এম আছে, এন আছে, এম নট আছে, এন নট আছে। তাহলে আমরা প্রথমে এই যে এম এর জন্য একটা কলাম এন, এম নট, এন নট। এরপরে এইগুলা লিখবো। দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এক্স এর যে মান টোটাল ওইটা সবার শেষে লিখতে হয়, আর এটাকে ভেঙে ভেঙে এদিকে লিখবো। যেমন লক্ষ্য করি, এম এ এন, এম নট, এন নট, আর এইটা এখানে লিখেছি, এইটা এখানে লিখেছি। এবার এই দুটো গুণ করে তার উপরে নট দিয়ে শেষে লিখেছি। এখানে অবশ্য আর একটা কলাম করা যেত, সেটি হচ্ছে এই যে এই নটটা না দিয়ে একটা করা যেত, তারপর পরে নট দেওয়া যেত। তো আমি এই জায়গা নাই, সেজন্য জায়গা সেভ করার জন্য একটা কলাম অঙ্কন করেছি, একটা টানলেও হবে, সমস্যা নেই। লক্ষ্য করি, এবার সমাধান করব। প্রথমে এখানে মান লিখবো। দুইটা যেহেতু চলক, তাই 1 2 3 4টা সারি হবে। দুইটা চলক হলে 4টা সারি হয়, এটা তোমরা জানি। এবার এখানে লিখবো মূলত 4টা বিন্যাস হবে শূন্য এবং 1 ব্যবহার করে। তো 4টা বিন্যাস আমরা একটা কাজ করতে পারি, এই 0 থেকে 3 এর বাইনারি মান লিখতে পারি। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, আর বাকিগুলা 0 দিয়ে দিব। অর্থাৎ 0 থেকে 3 এর বাইনারি। অনেক শিক্ষার্থীর 0 থেকে 3 এর বাইনারি মনে থাকে না, সেভাবে অন্যভাবে আমরা শিখে রাখতে পারি। সেটা হচ্ছে এখানে 1, 1 এর দ্বিগুণ 2, অর্থাৎ এখানে 2, এখানে 1, এটা মনে রাখবো। 2 মানে কি? 2টা 0, 2টা 1। আর 1 মানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। আবারও বলছি, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। এইভাবেও আমরা মনে রাখতে পারি সহজে। এই হচ্ছে এম এবং এন এর মান। এবার আমরা এম নট লিখবো এইখানে। এতে এম এম এর মান যা সেটা উল্টায় লিখতে হবে, যেহেতু এম নট। 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। এবার এন নট মানে কি? এন এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এখানে বলেছে এম নট প্লাস এন। এটা হচ্ছে এম নট, আর এটা হচ্ছে এন। এই দুটো যোগ করে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এইখানে এম আর এন নট, এটা হচ্ছে এম, এইটা হচ্ছে এন নট। এই দুইটা আমরা যোগ করে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার এখানে এই যে দুইটা গুণ করে তার উপরে নট আছে, এইটার এটা গুণ করে তার উপরে নট মানে কি? গুণ করে উল্টা করে নিতে হবে, বিপরীত। গুণ করে বিপরীত হবে, কারণ গুণের উপরে নট আছে। এটা গুণ করে 1, তার বিপরীত 0। এটা গুণ করে 0, তার বিপরীত 1। এটা গুণ করে 0 আর 1 গুণ করে 0, তার বিপরীত 1। 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0। আমি আবারও বলছি, এখানে কিন্তু এইটা হচ্ছে প্রথমে আছে, এটা হচ্ছে শেষে আছে, গুণ হয়েছে, গুণের উপরে টোটাল নট আছে। তার মানে কি? এই দুটো গুণ করে যা হবে তাকে বিপরীত করে নিতে হবে। গুণ করে যদি 1 হয় তাহলে তার বিপরীত 0 হবে। যেমন 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0। আর গুণ করে যদি 0 হয় তার বিপরীত 1 হবে। যেমন 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1। 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1। 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0 হয়েছে। গুণ করে উল্টা হবে। এখানে অবশ্য আরেকটা যদি আমি কলাম অঙ্কন করতাম, প্রথমে গুণ করে লিখতাম, পরে উল্টা করার জন্য আরেকটা লিখতাম, এভাবে করলেও হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে প্রশ্ন, যাতে শিক্ষার্থীদের বোরিং ফিল না হয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।